প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ নেভি, বাংলাদেশ নৌবাহিনী, আপনারা সকলে জানেন বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর মধ্যে যে ফায়ারম্যান পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। যারা প্রার্থী আছেন এই পদে যারা অ্যাপ্লাই করেছেন, আপনাদের ফোনে কিন্তু অলরেডি SMS চলে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ফায়ারম্যান পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, অ্যান্ড পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন, কি বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু এটার পরীক্ষা এই যে 23 মে 2025 কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। চলুন তার আগে বলে দেই, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। এখন এটা বাংলাদেশ নৌবাহিনী, সকলেই জানেন। এখানে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, আপনারা এই ফায়ারম্যান পদে অ্যাপ্লাই করছেন, আপনাদের ফোনে অলরেডি মেসেজ চলে গেছে। সকলের ফোনে মেসেজ চলে যাওয়ার কথা, কিন্তু তারপরেও যাদের ফোনে মেসেজ যায় নাই তারা কি করবেন সে বিষয়ে জানিয়ে দেবো। এখন এখানে কিন্তু শূন্যপদ ছিল ভাই 14টি। এর বিপরীতে আপনারা কিন্তু পরীক্ষা দিবেন এই যে 23 মে 2025 3টা 30 থেকে 4টা 30 কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এখানে পরীক্ষার নির্দেশনাবলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রবেশপত্রের মাধ্যমে MCQ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। তার মানে আশা করি বুঝতে পারছেন যে 3 ধরনের পরীক্ষা হতে যাচ্ছে, 3 ধরনের MCQ, লিখিত এবং মৌখিক পরীক্ষা। এই যে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন, এই এডমিট কার্ডের মাধ্যমে 3টি পরীক্ষা আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই এই এডমিট কার্ডটা বহন করতে হবে। তার মানে এই একটা এডমিট কার্ড দিয়ে আপনাদের MCQ, লিখিত এবং মৌখিক পরীক্ষা 3 ধাপের পরীক্ষাই কিন্তু আপনাদের দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই এডমিট কার্ডটাই কিন্তু বহন করতে হবে, এক এডমিট কার্ড, কারণ এটা আপনার 3-4টা প্রিন্ট কপি কালারফুল করে রাখবেন, কারণ হারিয়ে গেলে কিন্তু এটা পাওয়া সম্ভব না। তা পরীক্ষার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। অ্যান্ড এখানে কিন্তু একটু জিনিস আপনারা খেয়াল করেন, পরীক্ষা MCQ উত্তরপত্র কালো বলপেন দিয়ে ব্যবহার করতে হবে। তার মানে পরীক্ষা প্রথম অবস্থায় MCQ হচ্ছে, অলরেডি আপনারা মোটামুটি শিওর হয়ে গেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের, আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় কারো, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, মেসেজ আসে নাই, তাদেরও যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে, যারা এখনো এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই। এখন এখানে কিন্তু বলে দিচ্ছে, আবেদনকারী যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী যদি হলে যান, সেই পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। মানে বিষয়বস্তুটা বুঝছেন ভাই? মানে পরীক্ষা শুরু হলো, তারপরে যদি পরীক্ষার হলে কেউ যান কিন্তু সময় লেট করে, তাহলে কিন্তু সেই পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। যেহেতু পরীক্ষা, আপনারা একটু খেয়াল করবেন, স্ক্রিনের উপর আপনাদের হাতেও এডমিট কার্ড রয়েছে। পরীক্ষা 3টা 30 থেকে 4টা 30, মানে কেউ যদি 3টা 31 যান সেও পরীক্ষা দিতে পারবেন না। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। তাই আপনারা সাথে সময় রেখে যথেষ্ট পরিমাণ তারপর আপনারা কিন্তু বাসা থেকে বের হবেন। আর যাদের প্রস্তুতিমূলক প্রিপারেশনের জন্য সাজেশন প্রয়োজন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।